হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলাইন সাহেব। আমি সাহেব তোমাদের সাথে নিয়ে চলে এসেছি হচ্ছে কিন্তু আরও একটা নতুন ভিডিও। তো কিছুদিন আগে কিন্তু আমাদের জঙ্গিপুরে হয়েছিল কিন্তু ফুড ফেস্টিভ্যাল, সেটার মিনি ব্লগটা এখন অবধি আপলোড করা হলেও কিন্তু বড় ব্লগটা কিন্তু এখন অবধি আমি আপলোড করতে পারিনি। আজকে আমি চলে এসেছি হচ্ছে কিন্তু আমাদের জঙ্গিপুরে কিন্তু ফুড ফেস্টিভ্যাল। এই বছরে কিন্তু এখানে প্রথম হচ্ছে কিন্তু ফুড ফেস্টিভ্যাল, আর এখানে প্রতিজনের টিকিট নিচ্ছে হলো কিন্তু 10 টাকা করে। তারপর হচ্ছে আমাদের কিন্তু খুব সুন্দর করে কিন্তু হচ্ছে ওয়েলকাম জানানো হলো, আর তারপর হচ্ছে টিকিট দিয়ে আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে কিন্তু ভিতরে। প্রথমে হচ্ছে চারিদিকটা ঘুরবো, তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো প্রথমে চলে আসলাম হচ্ছে একটা কিন্তু জিলিপির দোকান। এখানে অনেক রকমের জিলিপি আর রকমের মিষ্টি ছিল, মানে মিষ্টি টাইপের যেসব জিনিস হয়। আর এইসব মশলার প্যাকেটগুলো যদি মায়েদেরই দেওয়া যায় তাহলে তো মায়ের কিন্তু ভীষণই কিন্তু খুশি হবে রান্নার কাজে। আর এটা হচ্ছে সানরাইজের, আর হচ্ছে সানরাইজের এখানে হচ্ছে মেনু। তারপরে কিন্তু চলে আসলাম হচ্ছে কিন্তু কৃষ্ণা টি স্টলে। এই টি স্টলে হচ্ছে এমন চায়ের নামগুলো দেখো ভীষণই কিন্তু মিষ্টি, সেরকম চাগুলো খেতে কিন্তু ভীষণই কিন্তু টেস্টি, আর চাগুলো কিন্তু অসাধারণ। এখানে বিভিন্ন ধরনের হচ্ছে কাবাবও ছিল, অনেক সি ফুড ছিল, আরও বিভিন্ন ধরনের কাবাব আরও সব ফাস্ট ফুডের দোকানগুলো ছিল। বিভিন্ন ধরনের যাবতীয় সব রকমের কিন্তু ফাস্টফুড কিন্তু এখানে ছিল। তো এখন আস্তে আস্তে হচ্ছে আমরা কিন্তু ঘুরবো, আর ঘুরে দেখার পরে হচ্ছে কিন্তু এক এক করে আমরা হচ্ছে কিন্তু খাবারগুলো হচ্ছে ট্রাই করব। এটা হচ্ছে কিন্তু অক্টোপাস। এখানে এই দোকানে হচ্ছে কিন্তু বিক্রি হচ্ছিল কিন্তু সব মধ্যে হচ্ছে সি ফুড, এখানে কিন্তু সব বিক্রি হচ্ছিল। আর এটা হচ্ছে কিন্তু অক্টোপাস ছিল, এখানে হচ্ছে ডমিনোজও কিন্তু ছিল। আর তারপরে হচ্ছে কিন্তু চলে আসলাম কাকুর এখানে দেখলাম সব পিঠে বানানো, সম্ভবত এগুলো পিঠেই বানায়, দেখলাম সব পিঠের মতো সব বানাচ্ছে। আর একটা পিঠের ওই সাজ বলে সম্ভবত, এই সাজগুলো কিন্তু হচ্ছে কিন্তু কাকু এখানে বিক্রি করছিল। তারপরে চলে আসলাম হচ্ছে সেই কৃষ্ণা টি স্টলে, আর এখানকার চায়ের নামগুলো তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো ভীষণই কিন্তু সুন্দর হচ্ছে পথের পাঁচালী। আর আমরা কিন্তু অর্ডার করেছিলাম হচ্ছে তো অনুপাত। আর এখানে হচ্ছে দেখো এখানে সব চায়ের কাপগুলো হচ্ছে পোড়াচ্ছিল। আর এখানে কিন্তু একটা স্পেশাল জিনিস, যেটা হচ্ছে চায়ের উপর কিন্তু তোমরা হচ্ছে নিজেদের ইচ্ছা মতো কিন্তু তোমরা নামও কিন্তু লিখে নিতে পারবে। আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে কিন্তু মালাই টি, যেটা দাম নিয়েছিল হচ্ছে কিন্তু 40 টাকা করে। এই পুরো ফেস্টিভ্যালের মাঝে কিন্তু আমার শুধু কিন্তু এই ভালো লেগেছে হচ্ছে কিন্তু এই চাটাও কিন্তু ভীষণই কিন্তু অসাধারণ, আমাদের দুজনের কিন্তু ভীষণই কিন্তু ভালো লেগেছে। আর এই টি স্টলটা সম্ভবত বহরমপুরে, তো তোমরা কিন্তু ওখানে যাই অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। আর সত্যি চাটা কিন্তু অসাধারণ সুন্দর খেতে, আমার কাছে এটাই সবথেকে বেশি ভালো লেগেছে। তো তারপরে চলে আসলাম হচ্ছে কিন্তু এখানে পাওভাজি খাওয়ার জন্য। তো কাকুকে বলে দিলাম হচ্ছে দুটো কিন্তু পাওভাজি নিব। এখন আমরা দুজনে হচ্ছে ট্রাই করবো যে পাওভাজিটা কেমন খেতে। আর পাওভাজি কিন্তু আমাদেরকে নিয়েছিল হচ্ছে কিন্তু 50 টাকা করে। আর পাওভাজিটা বেশ কিন্তু ভালোই ছিল মোটামুটি খেতে, আমার কাছে খুব একটা বেশিও ভালোও লাগেনি, আর এটা খারাপ না, অ্যাভারেজ, বেশ ভালোই। তোমাদের লোকেশনটাই বলা হলো না, লোকেশনটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জে হচ্ছে কিন্তু ম্যাকেনজি ময়দানে হচ্ছে কিন্তু এই ফুড ফেস্টিভ্যালটা। আর এই ফেস্টিভ্যালটা ছিল হচ্ছে সম্ভবত 6 দিন মতো। তো তারপরে চলে আসলাম হচ্ছে কিন্তু পিৎজার দোকানে। এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন পিৎজা, যেটা হচ্ছে দাম নিয়েছিল 150 টাকা। পিৎজাটা হচ্ছে দেখতে যতটা সুন্দর কিন্তু ততটা কিন্তু খেতে বেশ ভালো না। আমাদের দুজনের মধ্যে হচ্ছে কারোরই কিন্তু এই পিৎজাটা কিন্তু একটুও পছন্দ হয়নি, মানে জবরদস্তি একটা খেতে হয়, তো সেরকমই পিৎজাটা একটু সেরকম ভালোই নয় বলা চলে, মোটামুটি আছে। আর এখানে হচ্ছে একটা কুইজের গেমও কিন্তু খেলা হচ্ছিলো, আর এখানে কিন্তু হচ্ছে গিফটও কিন্তু দেওয়া হচ্ছিলো। তো তারপর চলে আসলাম হচ্ছে সানরাইজের এখানে। এখানে হচ্ছে বাড়ির জন্য খাবার নেবো, মানে দিদির জন্য। আর এখানে দেখো কত সুন্দর হচ্ছে খাবারগুলো কিন্তু গরম করার জন্য একটা কিন্তু নিচে প্রদীপও জ্বালিয়েছিল। আর এখান থেকে নিয়েছিলাম হচ্ছে কিন্তু কড়াইশুঁটি কচুরি, আর নিয়েছিলাম হচ্ছে সম্ভবত চানা মশলা, যেটা হচ্ছে নিয়েছিল হচ্ছে 70 টাকার প্যাকিং করে, যেহেতু বাড়িতে নিয়েছিলাম তো সেই জন্য এক্সট্রা 10 টাকা নিয়েছিল। তো এই ছিল হচ্ছে একটা ফুড ফেস্টিভ্যালের একটা হচ্ছে ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকের মতো বাই। আর বাইরে কিন্তু বসিয়েছিল হচ্ছে কিন্তু ট্রেনটা, যেটা তোমাদেরকে আমি প্রথমে দেখাতেই আমি ভুলে গেছি। তো চলো আজকের মতো তাহলে বাই।